দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর আবার পর্যটক ও জেলে বাওয়ালীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন। ১ জুন থেকে ৩১ আগস্ট এই ৩ মাস মূলত বনের গাছপালা, বন্যপ্রাণী ও পশু পাখি, সেই সাথে মাছের প্রজনন মৌসুম হওয়ায় এই সময়টাতে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি বছরে না, এই বছরও কিন্তু আমাদের ৩ মাস বন্ধ ছিল পর্যটন সহ অন্যান্য জেলে বাওয়ালি সব কিছু। কারণ এই সময়টা হচ্ছে মাছের প্রয়োজন এবং অন্য বন্যপ্রাণীর প্রয়োজন হয়। ইভেন এই যে গাছপালা আছে, গাছপালা থেকেও বীজ কিন্তু এই সময়টাই হচ্ছে মানে নতুন চারা গজায়। প্রজনন মৌসুম নির্বিঘ্ন হওয়ায় এক নতুন রূপে এখন সুন্দরবনের প্রাণ প্রকৃতি। বন বিভাগ জানায় সুন্দরবনের ৩১৯ প্রজাতির মাছ, ৩৩৪ প্রজাতির গাছপালা ও ১০৫ প্রজাতির বন্যপ্রাণী, পশু পাখির বেশিরভাগেরই প্রজননকাল ১ জুন থেকে ৩১ আগস্ট। এই সময়ে বনের গাছপালার বীজ থেকে চারা গজায়, এতে গাছের সংখ্যা বেড়ে যায়। এই যে প্রজননকে বৃদ্ধি করার জন্য এই যে ৩ মাস জেলে বাওয়ালি, মোয়ালি সহ সমস্ত পর্যটক বনে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এবং এই সময় আপনারা নিশ্চয়ই আসার পর দেখতে পারবেন যে আমাদের যে পর্যটনটা বা আমাদের সুন্দরবনটা অনেক মানে প্রজনন বৃদ্ধি পাইছে। গাছপালা দেখলেই বোঝা যাবে যে কত রকমের পরিবর্তন হয়েছে। আর প্রজননের ফলে কয়েক গুণ বৃদ্ধি পায় প্রাণীজ ও জলজ সম্পদ। এই প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতেই সুন্দরবনের অভ্যন্তরে সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। ফলে নির্দিষ্ট এ সময়ে বনে প্রবেশ থেকে বিরত রাখা হয় বননির্ভরশীল জেলে ও বাওয়ালীদের। সেই সঙ্গে শব্দ ও পরিবেশ দূষণ রোধে বন্ধ থাকে পর্যটকবাহী পরিবহনও। মানুষের ভিতরে একটা আগ্রহ আছে আমরা সুন্দরবন দেখতে যাবো, এবং প্রথম দেখা মানে একটা আলাদা ব্যাপার। দীর্ঘ ৩ মাস বন্ধ, এই জন্য আমাদের কর্তৃপক্ষ, উদ্বোধন কর্তৃপক্ষ সেইভাবে আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সেইভাবে পরিস্ফুটিত করে রাখার চেষ্টা করেছি। আমাদের গরম জল, বিশেষ করে যে স্পটগুলো দেখছেন আমার পিছনে আছে, এখানে যে একটা স্পট করা হয়েছে। স্পটটা হচ্ছে ছবি কর্নার যাকে বলা হয়, বা ফিক্সার কর্নার। এখানে বসে মানুষ ছবি তুলতে পারবে, সুন্দরবনের ভিউটা দেখতে পাবে। এইটা জেলা প্রশাসন খুলনা থেকে করা হয়েছে। এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় রোববার থেকে সুন্দরবনে প্রবেশ করছেন পর্যটক ও জেলে বাওয়ালীরা। বন বিভাগের কাছ থেকে সাব পারমিট নিয়ে পর্যটকরা অনায়াসে ভ্রমণ করছেন। তারা একইভাবে জেলে বাওয়ালীরাও তাদের পেশায় নিয়োজিত হয়েছেন। র‍্যাকটা তো অনেক সুন্দর, শুধু সুন্দরই না, মজবুত। আরে ভাবি, আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে? ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোমো এবং কোপলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র‍্যাক। আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র‍্যাককে রাখে দীর্ঘদিন উজ্জ্বল। আরএফএল র‍্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।